এই দামে পেঁয়াজ আমরা তো কিনতেছি বুঝছেন, অধিকাংশ কৃষক বলতেছে যে আমাদের লস। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। দর্শক, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজনের হাটে। এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজ কিনেছেন আজকে? হ্যাঁ পেঁয়াজ কিনেছি ভাই। কত মন কিনেছেন? 120 বস্তা কিনছি। 120 বস্তা? হ্যাঁ। তাতে কত মন হবে? 120 বস্তা মনে করেন 240 মন হবে। 240 মন। এক হ্যাঁ। এক বস্তাতে 2 মন করে পেঁয়াজ আছে। এক এক বস্তাতে 2 মন করে পেঁয়াজ আছে। আচ্ছা, তার মানে 80 কেজি। 80 কেজি। আচ্ছা দাদা ভাই, কোথায় যাবে পেঁয়াজগুলো আজকে? এই পেঁয়াজগুলো যাবে আপনার ঢাকায়। ঢাকা? হ্যাঁ। ঢাকা কোন মার্কেটে যাবে দাদা ভাই? ভৈরব। ভৈরব। হ্যাঁ। এখন চাহিদা কেমন আছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের? আমাদের পাবনা জেলার পেঁয়াজের চাহিদা ভালো আছে। বেচা কিনা কেমন চলছে? আজকে আমি পেঁয়াজ কিনছি 1800, 1850, 1900। সর্বোচ্চ ভালো মানেরটা 1900 কিলো। সর্বোচ্চ যেটা ভালো সেটা 1900। আচ্ছা, এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা তো খাওয়াতি পেঁয়াজ না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজ, এইটা মার্কেটে বিক্রি করার জন্য? হ্যাঁ, মার্কেটে বিক্রি করার জন্য। আচ্ছা, বর্তমানে যে দাম আছে এই দামে কি পেঁয়াজ বিক্রি করে যারা বাংলাদেশের কৃষক রয়েছে, যারা পেঁয়াজ উৎপাদন করছে, তাদের কি ন্যায্য মূল্য হচ্ছে? এই দামে পেঁয়াজ আমরা তো কিনতেছি বুঝছেন, অধিকাংশ কৃষক বলতেছে যে আমাদের লস হচ্ছে। এই পেঁয়াজ যদি মনে করেন 3000 থেকে 2500 টাকা বাজার থাকতে, তাহলে কৃষকদের লাভ হইতে। আচ্ছা, এটা আমরা পেঁয়াজ কিনিয়া বুঝছেন 1900 টাকা করে কিনিয়া ঢাকা পাঠাচ্ছি, ভৈরব পাঠাচ্ছি। ওখান থেকে আমাদের কোনো আছে এক এক চালানে মনে করেন 20,000 15,000 টাকা লস আসে। আবার দেখা যায় যে কোনো চালানে 20,000 টাকা লাভ হয়। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজারে রাতারাতি পরিবর্তন হচ্ছে, আজকে এক বাজার কালকে আরেক বাজার, এটার কারণ কি মূলত? আসলে এটার কারণ হচ্ছে ভাই শুনেন, এটার কারণ হচ্ছে যে আমদানি বুঝছেন। আচ্ছা। আমদানি কালকে বনগ্রাম হাটে পেঁয়াজ কিনছে 1900 1950। আচ্ছা, আজকে সুন্দরগড় হাটে আমদানি একটু বেশি, দাম একটু কম। তার মানে হচ্ছে আপনার আমদানির উপর নির্ভর করছে। আমদানির উপর নির্ভরশীল। আচ্ছা দাদা ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকের ঘরে কি এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে? এখন আমাদের কৃষকের ঘরে পর্যাপ্ত পেঁয়াজ আছে বুঝছেন, কিন্তু পেঁয়াজ চাঙে রাখতে পারতেছে না, নষ্ট হয়ে যাচ্ছে। অধিকাংশ পেঁয়াজ মনে করেন যে পচন ধরে গেছে। আমরা হাটে যে পেঁয়াজ কিনি, আচ্ছা, মনে করেন যে সিকি পেঁয়াজ আছে ওগুলি কি পচন ধরা পিস, আচ্ছা, গাও ছোলা পচা, আমরা তো ওইগুলা কিনি না। আমরা যে মার্কেটে বিক্রি করি ভালো পেঁয়াজ। ঢাকাতে তো মনে হয় সবচেয়ে ভালো মানের পেঁয়াজ যায়। হ্যাঁ, ঢাকা সবচেয়ে ভালো মানের পেঁয়াজ যায়, যেটা সর্বোচ্চ ভালো বুঝছেন 55 টাকা 52 টাকা কেজি আমরা বিক্রি করি। এখানে যেহেতু আজকে 1800 1900 করে কেনা বেচা হয়েছে, হ্যাঁ। এখানে তো আবার খরচও আছে, কিয়ারিং হ্যাঁ, খরচ খরচ আছে, সব মিলে কিয়ারিং কত খরচ। টাকার মতো প্রতি কেজিতে পড়বে? প্রতি কেজিতে আমাদের 5 টাকা খরচ পড়বে ভাই। প্রতি কেজিতে 5 টাকা, প্রতি তারপরে কেজিতে প্রতি মনে 5 200 টাকা। হ্যাঁ, প্রতি মনে 200 টাকা। আমরা যদি 1900 কিনি আমাদের 2100 পড়বে। 2100 পড়বে। ওখানে দেখা যায় 55 টাকা কেজি বেচলে আমাদের লাভ হবে। আচ্ছা 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 আচ্ছা, তাতে তো মনে হয় ব্যবসার সাথে অনেকদিন যাবত জড়িত আছে। হ্যাঁ, অনেকদিন। কি বুঝতেছেন দাম বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? এখন শুনেন, যদি এলসি না আসে, ইনপুটের মাল যদি না থাকে বুঝছেন, তাহলে কৃষকরাও টাকা পাবে, আমরা আশা করি আল্লাহরাও আমরাও পাবো। কিন্তু এলসি যদি আসে বুঝছেন, তাহলে দাম আরো কমে যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।